ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। যুবকদের অবস্থা টাইম বাজান এখন সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। বাইরে যখন দূরে থাকে বিদেশে যায়, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। কথা কয় না কে? স্লোগান দেয় এরকম আছে না নাই? দুষ্ট দেবর সুযোগ পাইলে ভাবি রুমের ভিতরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হইলে ভাবি ডাকিস কারে রে বদমাইর ছেলে। কথা কয় না কে? ভাবি যদি ইমানদার নেককার হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। কথা কয় মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন মা, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা চারটা আমলে আপনাদের আটটা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই চারটে আমলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে সবচাইতে মানুষকে নষ্ট করছে যে জিনিসটা, তার নাম হলো মোবাইল। কথা কয় না কে? এই যুবকের, এই যে যুবকদের হাতে হাতে মোবাইল, তরুণ তরুণীদের হাতে হাতে মোবাইল, এই মোবাইল সমাজকে নষ্ট করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরে দরজা লাগায় একা একা সারা রাত উল্টা পাল্টা ভিডিও দেখে, অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি কথা বলে। রাগ করেন? আপনার ছেলেটা ঘরের দরজা লাগায় একা একা, লেফের ভিতরে কম্বলের ভিতরে কি দেখে? মা যখন দরজা না করে, রুবেলে তোর ঘরে এখনো আলো জ্বলে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে। পিতা মাতা চলে আসে, আবারও মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখেন। প্রত্যেকটা অভিভাবকের উচিত ছেলে মেয়ের বিবাহের আগে তাদের হাতে টাচ মোবাইল দেবেন না। কথা কন নাকি আপনারা? এই মোবাইল আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম কইরা আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী 2টা সন্তান রেখে 4টা সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, পাশানি, ডাইনি, কালনাঘিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? ও মা তুমি কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? তোর অন্তরে কি ভয় নাই? কথা কর। মাঝে মাঝে শোনেন না, বিবাহের দাবিতে বরিশাল থেকে একটা মেয়ে খুলনায় চলে আসছে। কেন মা? বলে এই গ্রামের বল্টু। কি করছে? বলে মোবাইলে আমার সাথে প্রেম করে। আর কি করছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর বললাম না, মেনে নেন, বুঝে নেন। তো ঘটনা কি? বলে আমার এই বল্টু যদি বিয়ে করে ভালো, তো তোমার আগে বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। কি করছো? তা আগে স্বামীকে ডিভোর্স দিয়ে দিছি। বাচ্চা কাচ্চা আছে? বলে হ্যাঁ আছে। কয়টা? 2টা। মায়ের কাছে রেখে আসছি। এখন তুমি কি চাও? বলে বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি এখানে আত্মহত্যা করে মারা যাব। তোর তো মরা উচিত, তোদের মতো নারীরই মরাই উচিত। তোরা তো সমাজের ভাইরাস। এই কথা কর না কেন? মাঝে মাঝে দেখেন না এরকম ঘটনা ঘটতেছে না, মিডিয়ায় দেখেন না? বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করে। এই কোন ছেলে তো তোদের বাড়িতে যায় না, তোরা কেন আসিস? সব দোষ কি নারীর? এক হাতে তালি বাজে, তোরা কি ধোয়া? হ্যাঁ, তোদের কোনো দোষ নাই সোনা।
তোমরা কি দুষ্টমি কম পারো? আমি বুঝি না। আচ্ছা বলো তো যুবক, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবা না ভালোবাসা শেয়ার করবা? কথা কয় না কে? ভালোবাসা শেয়ার করবেন? আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন না, আপনার মা বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন না। তাহলে আপনি যে নারীর সাথে পরকীয়া প্রেম করেন সেটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন। আপনার বিবেক কবে খুলবে? কত স্বামী পরিত্যক্তা নারী আছে 2-3টা বাচ্চা সহ, যান না বিয়ে করেন, আল্লাহ খুশি হবে। কত অভাবগ্রস্ত ফ্যামিলি আছে, দরিদ্র ফ্যামিলি আছে, বিয়ে দিতে পারে না মেয়ের, যান না বিয়ে করেন, আল্লাহ খুশি হবে। স্বামী আছে, সন্তান আছে, ওইদিকে নজর কেমনে যায়? ছেলে তো রুচিতে সমস্যা। কথা কন না কে? বিয়ের আগে কোনো পরকীয়া প্রেম, অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, জায়েজ নাই, হারাম হারাম হারাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। যুবকদের অবস্থা তাই বাজান, এখন আর পড়াশোনা লাগে না, অটো পাস। কথা কন না খে? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা খবরদার, মা আপনারা কখনো বেপরদায় চলাফেরা করবেন না। মা অধিকাংশ নারী জাহান্নামে যাবে, তার একটাই কারণ হলো বেপরদায় চলাফেরা করা। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা বলার ছিল, বলার সুযোগ নাই।